উত্তরের জনপদে শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় কোম্পানিটির গ্রাহক ২০ লাখের বেশি। এর মধ্যে ৫ লাখই এসেছে স্মার্ট প্রিপেড মিটারের আওতায়। তবে এসব মিটার নিয়ে নানা অসন্তোষ রয়েছে গ্রাহকদের। প্রত্যেক মাসে বিল বেশি আসে, আর তারপর আবার মিটার যেগুলো আছে এগুলো তো মিটার চেঞ্জ করে ডিজিটাল করেছে, এই ডিজিটালে আরো বেশি আমরা সমস্যায় পড়েছি। কোনো ঠিক ঠিকানা নাই, কখন কিভাবে বিল করতেছে আমরা নিজেও জানি না। অনেক মিটার সমস্যার কারণে অতিরিক্ত বিল আসে, এটা গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা অনেক সময় আমরা অভিযোগ দিয়েও এটা সমাধান হয় না। এমন অবস্থায় আরও ৮ লাখ গ্রাহককে স্মার্ট প্রিপেড মিটারের আওতায় আনতে চায় নেসকো। ৪ লাখ মিটারের ২ লটে গত জুলাইয়ে দরপত্র আহ্বান করে সংস্থাটি। টেন্ডারে অংশ নিয়েছে ৭টি প্রতিষ্ঠান। তবে হঠাৎ করেই দরপত্রে সংশোধনী আনা হয়েছে, যেখানে বলা হয় মূল্যায়ন পর্বে দরপত্র অংশ নেওয়া কোম্পানিকে নেসকো ভেন্ডিং সিস্টেমের সঙ্গে আন্তঃকার্যক্ষমতা যাচাই করতে হবে। অভিযোগ উঠছে এতে বাড়তি সুবিধা পেতে পারে নেসকোতে আগে থেকেই মিটার সরবরাহকারী প্রতিষ্ঠান। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যদিও নেসকোর দাবি বিশেষ কোনো প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার ধারণা অমূলক। এক্সিস্টিং যে ভেন্ডিং সফটওয়্যার আছে সেটার সাথে আমরা ইন্টিগ্রেশনের একটা পয়েন্ট রেখেছি। সেক্ষেত্রে ওনারা অনেকেই বলেছে যে কোম্পানির ভেন্ডিং সফটওয়্যারটা আছে তারা হয়তো এখানে বেনিফিটেড হবে। তো আমরা বলেছি যে ভেন্ডিং যেহেতু আমরা কিনতেছি না এই প্রজেক্টে, সেহেতু তো ভেন্ডিং তো করতে হবে। এজন্য যে সকল বিডাররা আমাদের এই টেন্ডারে বিড করবে, আমাদের ভেন্ডিং সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করার জন্য তাদের যে ধরনের ডকুমেন্ট দরকার, এপিআই কোড দরকার, সবগুলো আমরা তাদেরকে সাপ্লাই দিতে প্রস্তুত আছি এবং আমরা দিচ্ছি এবং অনেকে দিয়েও দিয়েছি। যদি কোনো প্রতিষ্ঠান বলে থাকে যে ইন্টিগ্রেশনের কারণে আমরা বাদ দিতে চাচ্ছি বা কোনো প্রতিষ্ঠান লাভবান হচ্ছে, কথাটা আসলে ঠিক নয়। শেখ হাসিনা সরকারের সময়কালে প্রিপেড মিটার আর বিদ্যুৎ খাতের দরপত্র নিয়ে প্রশ্ন উঠেছে অহরহ। একজন বিশেষজ্ঞ বলছেন এসব ক্ষেত্রে আদর্শ একটি নীতিমালা থাকা প্রয়োজন। এই সমস্ত দ্বারা প্রবিধান দ্বারা যদি নির্ধারিত করে দেওয়া হয়, এটাগুলো সব বিআরসির করার কথা। যে কোনো কোম্পানি তার ইচ্ছা মাফিক কোনো স্পেসিফিকেশন বা কোনো শর্ত পরিবর্তন করতে পারবে না। একটা মডেল প্রবিধানমালা থাকবে বা প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতি, মডেল পদ্ধতি থাকবে, যে পদ্ধতিতে টেন্ডার সবাই সেই পদ্ধতি অনুসারে টেন্ডার করবে। তাহলে তো এই জিনিসগুলো আর হতে পারে না। এসব ক্ষমতা কেন লাইসেন্সির হাতে থাকবে? এসব ক্ষমতা সব রেগুলেটরি কমিশন নিয়ন্ত্রণ করবে। বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিতে বিইআরসি নিজেও উদ্যোগী হয়ে আইনি ব্যবস্থা নিতে পারে বলে মত এই ভোক্তা অধিকার সংগঠকের। যে আইনের আওতায় ফৌজদারি মামলা করার যে ক্ষমতা দেওয়া হয়েছে বিআরসিকে, এইসব অভিযোগ আমলে নিয়ে বিআরসি কেন মামলা করছে না কেন? ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।